গঙ্গার পাড়ে নদিয়া জেলার এক শান্ত পবিত্র ভূমি, যেখানে বাতাসেও ভেসে আসে হরিনামের ধ্বনি। এই জায়গাটি মায়াপুর, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি। প্রায় 500 বছর আগে এখানেই জন্ম নিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে পুরো পৃথিবীতে প্রেম ও ভক্তির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু মায়াপুরের নতুন ইতিহাস শুরু হয় 77 সালে, যখন শ্রীল প্রভুপাদ প্রতিষ্ঠা করেন ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। তার স্বপ্ন ছিল মায়াপুরে এক বিশ্বজনীন তীর্থ তৈরি করা, যেখানে মানুষ জাতি, ধর্ম, ভাষা ভুলে একসাথে হরে কৃষ্ণ জপ করবে। আজ সেই স্বপ্ন বাস্তব হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় বৈদিক মন্দির টিওভিপি এখন মায়াপুরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত আসেন কৃষ্ণের দর্শনে। এই মন্দির শুধু ধর্মীয় কেন্দ্র নয়, এটা এক জীবন্ত প্রমাণ যে ভালোবাসা ও ভক্তি ভাষা মানে না, জাতি মানে না। মায়াপুরের ইসকন মন্দিরের পাশেই সেই বিখ্যাত গোশালা, যেখানে শত শত গরু বাস করে ভক্তদের ভালোবাসা আর সেবায়। সেখানটার সিনটা আলাদা, এইখানটার সিনটা আলাদা। আরো তো আগে এটা দেখে গেছি। সিনটা হয়তো সিন বিশাল সিন। গরুগুলো শুধু প্রাণী নয়, তারা আশ্রমের সদস্য, ভক্তদের হৃদয়ের অংশ। প্রতিদিন ভোরে ভক্তরা আসে গরুদের সেবা করতে। কেউ ঘাস কাটে, কেউ জল দেয়, কেউ গরুর শরীরে তেল মালিশ করে, মন্ত্র জপ করে। সবার মুখে মৃদু হাসি, যেন প্রতিটি কাজই এক এক রকম পূজা। নদিয়া জেলার গঙ্গার ঘাটগুলো একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক, তেমনি অন্যদিকে ধর্মীয় ও সামাজিক জীবনেরও এক অবিচ্ছেদ্য অংশ। গঙ্গা এখানে শান্ত অথচ গভীর। তার তীরে গড়ে উঠেছে অসংখ্য ঘাট, যেখানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের আনাগোনা লেগেই থাকে। সূর্য উঠতেই ভক্তরা আসে স্নান করতে, ফুল ধূপ দিয়ে গঙ্গা পূজা করে, কেউ আবার বসে থাকে নদীর ধারে মন শান্ত করতে। এখান থেকেই হরে কৃষ্ণ নামটা শুরু হয়েছে। হরে কৃষ্ণ যে আমরা বলি, এখান থেকে শুরু হয়েছে হরে কৃষ্ণ। এই এই হচ্ছে নিত্যানন্দ মন্দির। এটা হচ্ছে সেই পুরনো, যেটা হচ্ছে আদি গৌরাঙ্গ জন্মস্থান। কিন্তু এই মন্দিরটায় এতটা ভিড় নেই। যেটা এর ডুপ্লিকেট বানানো হয়েছে স্কুলের পাশে, ওইটায় কিন্তু ভিড় আছে। কিন্তু এইটা আদি, যেখানে জন্ম হয়েছে, সেই জায়গাটা ভিড় নেই। কি আশ্চর্য ব্যাপার না? এইটা হচ্ছে মেন কারণ। হ্যাঁ, বললাম তো, আমাকে বলতে হবে না, মোবাইলে সার্চ করো যে মহপুর জন্ম কোথায়, বলবে নবদ্বীপ ধাম প্রায় মায়াপুর। আর মায়াপুরে যে ওই যে ওটা নিম গাছটা ডুপ্লিকেট করেছে, ডুপ্লিকেট করেছে। পয়সার জন্য, বিদেশিরা পয়সার জন্য ওটা করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সারা পৃথিবীর লোক জানে বৃন্দাবন ধাম আর নবদ্বীপ ধাম। হুম। নবদ্বীপ ধাম কেন? মহপুর জন্ম বলে নবদ্বীপ ধাম হয়েছে। সারা পৃথিবীর লোক জানে এটা। তাহলে এইটাই অরিজিনাল। এই যে আমরা কিন্তু সেটাকে মনে করেছিলাম অরিজিনাল। জানতে বলে আমি কি বললাম, আমাকে বলতে হবে না, তুমি মোবাইলে সার্চ করো। কিন্তু ওইখানে ভিড় প্রচুর। সুন্দরবন যেটা বড় ইস্কন, বিদেশি পয়সা 2000 কোটি টাকা খরচা করে করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দেখো, প্রিয়াকুঞ্জ, প্রাচীন মায়াপুর, নবদ্বীপ, এটাও মায়াপুর। এত দূর ঘুরে ঘুরে আসে, এইটা হচ্ছে সেই মেন মন্দির যার জন্য আসা। এইটাই হচ্ছে সেই মেন মন্দির নদিয়ার, এইটাই মেন মন্দির।
এগুলো সেই রঙ্গমঞ্চ সামনে, এগুলো পুরনো স্মৃতিগুলো দেখা। এইটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী বাপের বাড়ি, মহাপুর শ্বশুর বাড়ি, সচী মাতা বিষ্ণুপ্রিয়া। যান, চল যান, চল যান। চল 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 চল। পথের বাড়িটা দেখছ? না এখন দেখাবো লাস্ট মন্দির কামেশ্বর বরাঞ্জন নিমাই যখন সন্ন্যাসী চলে যায় ওই মন্দিরেই পাদুকাটা দিয়ে গেছে। নিমাই যে খননটা কৃষ্ণপ্রিয়াতে এই মন্দিরে আর কি আছে? আর কি আছে? আমরা বৃন্দাবনের মাঝখান দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে নদিয়া নবদ্বীপে। বৃন্দাবনের মতো সাজানো হয়েছে, ফুলের গাছ চারপাশে, আর মূর্তিগুলো রাখা আছে। আর সেই মূর্তির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এবং শ্রীকৃষ্ণের তার রাসলীলাগুলো দেখছি। সামনের দিকে আরও দেখতে পাবো এই তার রাসলীলা। গিরিধারী পর্বত কৃষ্ণ তুলে ধরেছিল, সেইটারও ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে একদম।